পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সবথেকে বড় খবর এনেছি। হ্যাঁ বন্ধুরা, প্রায় 2.5 লাখেরও বেশি শূন্য পদে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। তোমাদের মনে হতে পারে কি একটা ভুয়ো নিউজ নিয়ে আমি কথা বলছি, কিন্তু তা নয়। কোন কোন ডিপার্টমেন্টে এত পদ আছে, কত কত পদ আছে, কি কি কোয়ালিফিকেশান লাগবে এবং এর যে আবেদন প্রক্রিয়া বা এর যে পরীক্ষা সেটা কেমন টাইমে হতে পারে, কত দিনের মধ্যে হতে পারে, সেটাও কিন্তু এই ভিডিওতে তোমাদের তুলে ধরবো। তার আগে যেটা কথা বলবো সেটা হলো কোন কোন ডিপার্টমেন্টে কত পদ আছে। তোমরা জানো বন্ধুরা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু বিভিন্ন দপ্তরে কিন্তু একটা নোটিশ পাঠিয়েছিলেন যে তাদের ডিপার্টমেন্টে বা তাদের দপ্তরে কত কি শূন্য পদ আছে সেটা জানাতে হবে। এবং আমি কিন্তু তোমাদের ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে কিন্তু একটা আমি পেপার পেয়েছি, বা তোমরা বলতে পারো একটা আমি ডেটা পেয়েছি, যেখান থেকে কিন্তু এবং এই ডেটাটা কিন্তু বিভিন্ন যে নিউজ পোর্টাল আছে তাতেও কিন্তু এই ডেটাটা দেওয়া হয়েছে। কি ডেটা না, কত কোন ডিপার্টমেন্টে শূন্যপদ আছে। প্রথমেই যে ডিপার্টমেন্টের ব্যাপারে কথা বলবো সেটা হলো পুলিশ রিক্রুটমেন্ট। দেখো, ডাব্লিউবিপি কনস্টেবলের যে তোমার ভ্যাকান্সিটার কথা ব্যাপারে বলা হয়েছে সেটা কিন্তু 15,500 এবং এটার যে এডুকেশন কোয়ালিফিকেশান আছে সেটা কিন্তু মাধ্যমিক পাস। তারপরে দেখো সাব ইন্সপেক্টর, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরে কিন্তু 2,500 পোস্টের কথা এখানে বলা হয়েছে। তারপর দেখো কলকাতা পুলিশের কনস্টেবলে কিন্তু 10,400 টোটাল ভ্যাকান্সির কথা বলা হয়েছে এবং কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরে কিন্তু 600 ভ্যাকান্সির কথা বলা হয়েছে এবং কলকাতা পুলিশের কিন্তু ড্রাইভার পোস্টে কিন্তু 666 যে এখানে কিন্তু ভ্যাকান্সির কথা বলা হয়েছে। তারপরে ফরেস্ট গার্ডে কিন্তু বলা হয়েছে 1700 এবং জেল ওয়ার্ডেনে কিন্তু 700 এবং এক্সাইজ ডিপার্টমেন্ট কনস্টেবলে 3,000 এবং এখানে কিন্তু যেটা এক্সাইজ এবং দেখো এক্সাইজ ডিপার্টমেন্ট সাব ইন্সপেক্টরে কিন্তু 3,000-এর কথা বলা হয়েছে। এটা কিন্তু পুলিশের ক্ষেত্রে হয়ে গেল, অর্থাৎ ডাব্লিউবিপি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কিন্তু টোটাল যেটা 38,066 ভ্যাকান্সির কথা বলা হয়েছে। এবার দেখো তারপর দেখো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে কত কি ভ্যাকান্সি আছে। দেখো লোয়ার ডিভিশন যে ক্লার্কস আছে সেখানে কিন্তু 6,000 আছে। তারপরে মিসলেনিয়াস সার্ভিস অফিসারে কিন্তু 700 আছে। তারপর ডাব্লিউবিসিএসে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 1800 আছে এবং আইসিডিএস সুপারভাইজার পোস্টে কিন্তু 1000 আছে এবং ফায়ার অপারেটরটাও কিন্তু 1000 আছে, অর্থাৎ 10,500 কিন্তু এখানে যেটা পাবলিক সার্ভিস কমিশনের কিন্তু রিপোর্ট অনুযায়ী তাদের ভ্যাকান্সি আছে। তারপরে দেখো এখানে কিন্তু যেটা প্রাইমারি এডুকেশন অর্থাৎ প্রাইমারি টিচার্সদের যেটা ভ্যাকান্সি আছে সেটা কিন্তু 20,000 ভ্যাকান্সি আছে। তারপরে দেখো যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল যেটা এসএসসি আছে, যেটা স্কুল শিক্ষার কমিশন আছে, সেখানে কিন্তু যেটা বলেছে আপার প্রাইমারিতে 25,000, 9-10 টিচার্সদের জন্য 15,000 এবং 11-12-এর জন্য 15,000 ভ্যাকান্সি। তারপরে দেখো পঞ্চায়েতে যেটা কিন্তু 6,500 অলরেডি বলে দিয়েছে, এটা কিন্তু 11,500-এর কাছাকাছি ভ্যাকান্সি, যেটা কিন্তু দিলীপ বাবু অলরেডি বলে দিয়েছেন। তারপরে দেখো যেটা কিন্তু মিউনিসিপ্যালিটি স্টাফস আছে সেখানে কিন্তু 20,000 পোস্ট আছে। আচ্ছা, তারপরে দেখো কোঅপারেটিভ ব্যাংকের যে স্টাফ আছে সেটাও কিন্তু 3,000 পোস্ট আছে এবং অঙ্গনারী, গ্রুপ ডি, তারপরে কলকাতা হাইকোর্টের যে স্টাফ মিলিয়ে কিন্তু প্রায় 3,000, অর্থাৎ টোটাল কিন্তু 2.5 লাখের কাছে পোস্ট আছে। এবার তোমাদের মাথায় আসতে পারে যে এটা কোথা থেকে পেলাম বা এটার কি ভ্যালিডিটি আছে। আমরা কম বেশি যারা কিন্তু সরকারি চাকরির পরীক্ষা নিই তারা জানি যে কেমন কি পোস্ট আছে, ভ্যাকান্সি আছে খালি, ঠিক আছে। এবং এটার কিন্তু প্রায় তোমরা ধরতে পারো কম বেশি হতে পারে, কিন্তু প্রায় এরকমই ভ্যাকান্সি আছে, তুমিও জানো আমিও জানি। এবং এটা কিন্তু একটা আনঅফিসিয়াল আমি বলতে পারি এবং বিভিন্ন পোর্টালেও কিন্তু নিউজ পোর্টালেও কিন্তু এটা নিয়ে রিপোর্ট বার হয়েছে। এবং এটা কবে ভ্যাকান্সিটা রিলিজ হতে পারে, দেখো 22 তারিখে কিন্তু আমাদের যেটা আছে বাজেট আছে নতুন সরকারের, এই বাজেটের পর কিন্তু যুবসাথী এবং এই যে সরকারি যে রিক্রুটমেন্ট হতে পারে চাকরির জন্য, এটার কিন্তু একটা হিউজ ভ্যাকান্সি বার হতে চলেছে। এবং অলরেডি কিন্তু দিলীপবাবু তার যে দপ্তর আছে পঞ্চায়েতে যেটা নিয়োগ হতে পারে 11,000+, সেটার ব্যাপারেও কিন্তু বলে দিয়েছে। তাই যারা যেটা টার্গেট করে আছো অবশ্যই কিন্তু এখানে তোমরা প্রস্তুতি স্টার্ট করো। এবং আমি এটা বলতে পারি কিন্তু যে এই সরকার কিন্তু খুব একটা দেরিতে রিক্রুটমেন্ট করে না, এখানে এরা যারা যে রাজ্যে আছে প্রায় 1 বছরের ভিতরে কিন্তু রিক্রুটমেন্ট এটা কমপ্লিট করে। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো।